সরজিৎ ঘোষের একটা যে গল্প আমি বলেছিলাম, বিয়ের ৫ মাসের মাথায় মাকে বললাম আমি আর শ্বশুরবাড়ি যাব না। এই ভিডিওটা নাই নাই করে ১৯ থেকে ১৮ মিলিয়ন ভিউজ গেছিলো আমার। তখন থেকে আমি জানতে পারি যে দর্শকরা বা আমার নারী গল্পের যে মানে আছে সদস্যরা, তারা আমার গল্প বলাকে অনেক পছন্দ করছে। তো তারপর থেকে আমি নানান গল্পই বলেছি, কিন্তু দুঃখের বিষয় এই যে গত ২ বছর ধরে আমি কোনো গল্প বলতে পারছি না। ভীষণ কিছু না কিছু একটা সমস্যার কারণে আমি সেই গল্পটা কন্টিনিউ করতে পারিনি বন্ধুরা। প্রথমে হচ্ছে আমি তো যেহেতু থাকি, তোমরা অনেকেই জানো যে আমি উড়িষ্যার সম্বলপুরে থাকি। তো আমরা সম্বলপুরি শাড়ি, হ্যান্ডলুম শাড়ির বিজনেসে মানে এমনভাবে জড়িয়ে গেছি যে আর আমি মানে কোনো টাইমই পাইনি ফ্রি। তো যার জন্য আমি কোনো গল্পই বলতে পারি না। পুরো আমার পেজটা মানে খারাপ হয়ে গেছে একরকম। ২ বছর ধরে আমি মানে তাকিয়েও দেখি না আমার পেজে কী হচ্ছে। নাই নাই করে এখন 79K আমার ফলোয়ার্স হয়ে গেছে, মানে ৭৯,০০০ নিজেই। কত লাস্ট টাইম দেখেছিলাম ৬০,০০০ মতো, তারপর নিজেই বাড়ছে। তো আমি ভেবেছি কি, এখন যেহেতু বলতে পারছি না, তো ডেইলি আমি কি সিচুয়েশনে এখন আছি সেইটা তোমাদের সাথে নিশ্চয়ই আমি শেয়ার করব। তো আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ব্রিটিশ জামানার বাড়ি, বুঝতে পারলে? এই বাড়িটা ব্রিটিশ জামানার বাড়ি হয়। তো ২০ ইঞ্চের মানে দেওয়ালগুলো আছে, মোটা ভারী পাথরের দেওয়াল। তো এই ঘরগুলো এখন আমরা মানে ভাঙা চলছে। এখন নতুন বাড়ি, এখানে একটা বিশাল বড় হল রুম হবে, তোমাদের দেখাচ্ছি। এই যে বাড়িটা দেখছো এমনি টাইপেরই এই বাড়িটা। এইগুলো সব ১৫০ বছর পুরানা বাড়ি, মানে ব্রিটিশ জামানার বাড়ি। তখন তো এটা উড়িষ্যা ছিল না, এটা তখন ওয়েস্ট বেঙ্গলেরই একটা অংশ ছিল। পরে এটা মানে সম্বলপুর এই উড়িষ্যা বলে মানে রাজ্য আলাদা হয়েছে, ডিভাইড হয়েছে, তখনকার দিনে ছিল না। তো এগুলো সব ১০০-১৫০ বছর আগেকার বাড়ি। এ দেখো ওই দিকে যে আমাদের বাথরুম ছিল, তো বাড়ি থেকে বাথরুমটা অনেকটাই দূর পড়তো, বুঝতে পারলে, আমাদের রুম থেকে। ওই জন্য এইদিকে একটা আমাদের ডিভাইড হয়ে গেছে। এখন আমাদের এইদিকে একটা হল রুম হবে, বিশাল বড় এটা একটা হল রুম হবে, তোমাদেরকে আমি দেখাবো। এই দেখো এটা নাহি করেছে, মানে যেহেতু এটা ২ থেকে ৩ ফ্লোর হতে পারবে, সেই জন্য এগুলো করা হয়েছে। তো পরে তোমরা আর এগুলো দেখতে পাবে না, পুরোই বদলে যাবে। ওই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো এগুলো কত চওড়া দিবার ছিল, তোমরা এটা দেখে বুঝতে পারবে। দেখো কত চওড়া দিবার ছিল। তো এখানে এই যে বাথরুমটা বললাম, এই বাথরুমটা এখানে শিফট হয়ে যাবে। এখানে একটা নতুন বাথরুম হচ্ছে, মানে দেখাচ্ছি। এই দেখো এখানে না বাথরুম হবে। তো এই যে বাথরুমটা তোমরা দেখছো, এই বাথরুমটা আর আমাদের থাকবে না। এখান থেকে পুরোই ডিভাইড হয়ে গেছে। ওটা আমাদের আরেকটা যে মানে আমার মানে কি বলবো, আমার শাশুড়ি যে যা আছে তাদের দিকটা বাড়ি হয়ে যাবে। মানে এখানে কাকা জেঠার, যেহেতু এটা ব্রিটিশ জামানার বাড়ি, তো সেহেতু এখানে সবারই ভাগ আছে দাদুর সম্পত্তিতে। তো সবাই এখানে ডিভাইড হয়ে গেছে। তো বাথরুমটা এদিকে শিফট হয়ে যাবে। তো আমাদের একটা মানে হল রুমের মধ্যেই অ্যাটাচ বাথরুমটা এসে যাবে, বুঝতে পারলে? আর ওপরে ছাদ হয়ে যাবে। তো এই যে দৃশ্যটা তোমরা দেখছো, এটা কখনোই দেখা যাবে না, বিকজ আর কিছু মাস পরে এটা একটা বড় হল রুম হয়ে যাবে, অ্যাটাচ বাথরুম প্লাস উপরে ছাদ। আর তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়া। যে এটা আমাদের ঘর। তো এই রুমটা এখন সাফা করানো হয়েছে, দেখো। এইটা হয়ে যাবে সিঁড়ি ঘর, বুঝতে পারলে? এই ঘর এখানটা এটা ভেঙে যাবে পুরো। এই দেয়ালটা ভেঙে যাবে, আর ওই দেয়ালটা ভেঙে যাবে, আর উপরে এটাও উঠে যাবে। আর এই রুমটা হবে সিঁড়ি ঘর, আর এখানে প্লাস কিচেন হয়ে যাবে, আর উপরে ছাদ হয়ে যাবে। আমি তোমাদের সাথে এই আমার বাড়ি বানানোর এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব। বিশ্বাস করো, আমার বিয়ের ৮ বছর পর মানে এখন আমার স্বপ্ন পূরণ হতে চলেছে, আমার নতুন বাড়ি হতে চলেছে। তো সেই অভিজ্ঞতা আমার খুব আনন্দ লাগছে। আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে চাই। বেশ কিছুদিন ধরে আমার মাথায় চলছে, কিন্তু আমি বুঝতে পারছি না কীভাবে শুরু করব। তো আমার হাজব্যান্ডকে আমি বলছিলাম যে আমি আবার নারী গল্পে ভিডিও বানাতে চাইছি, কিন্তু আমি গল্প বলবো কী করে, এরকম সিচুয়েশানে বাড়ি হচ্ছে যেহেতু দেখালাম তোমাদেরকে। তো আমার হাজব্যান্ড বললো যে তুমি যে আমাদের যে ছোটো ছোটো মিনি ব্লগ ছাড়ো, তোমার বাড়ি বানানো হচ্ছে, সেই এক্সপিরিয়েন্স তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, এবং যখন আমার বাড়ি হয়ে যাবে তখন আমি আবার তোমাদের সাথে আমার প্রত্যেক দিনে এক একটা গল্প তোমাদের সাথে শেয়ার করবো, আবার যেমনি আগে গল্প বলতাম তেমনই। তো প্রত্যেক দিনের আপডেট পেতে অবশ্যই আমার নারী গল্প পেজটাকে ফলো করে রেখো। কেউ যদি নতুন দেখছো তো আমার পেজটাকে ফলো করে দিও। টাটা, বাই বাই।